বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটোর 1 বছরের চুক্তি 31 মার্চ পর্যন্ত ছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই বাফুফে আরও 3 মাস টিটোর চাকরি বৃদ্ধি করেছে। এতে তিনি চলতি বছর জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। টেকনিক্যাল ডিরেক্টর বাফুফে টেকনিক্যাল কমিটির অধীনে কাজ করেন। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে বলেন, টেকনিক্যাল কমিটির সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে সভাপতির অনুমোদন ক্রমে টেকনিক্যাল ডিরেক্টরের 3 মাসের জন্য চুক্তি বেড়েছে। নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারকে 2 বছর ও পুরুষ দলের স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাব্রেরার চুক্তি আরও 16 মাস বৃদ্ধি হয়েছে চলতি বছর 16 জানুয়ারি। সেখানে টেকনিক্যাল ডিরেক্টরের মাত্র 3 মাস কেন? এই প্রশ্নের উত্তরে টেকনিক্যাল কমিটি চেয়ারম্যানের উত্তর, আমরা নতুন কমিটি আরও পর্যবেক্ষণ করব, এজন্যই মূলত 3 মাস। টেকনিক্যাল ডিরেক্টর ফুটবল ফেডারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। ফুটবল উন্নয়নের জন্য আমরা এই পদে বিদেশি নিয়েও ভাবছি। টিটোর মেয়াদ সাময়িক বৃদ্ধি পেলেও বেতন ভাতাদি অবশ্য বাড়েনি। এ নিয়ে তার মন্তব্য, সর্বশেষ নির্বাহী কমিটির সভায় প্রশাসনিক ব্যয় সংকোচন নিয়ে আলোচনা হয়েছে। বেতন বৃদ্ধি নয়, বরং আমরা প্রয়োজনের অতিরিক্ত স্টাফ না রাখার পক্ষে। সেই আলোকে বেতন বৃদ্ধি হয়নি। 17 ফেব্রুয়ারি টেকনিক্যাল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই কমিটিতে টেকনিক্যাল ডিরেক্টরের বিষয়টি আলোচ্য সূচিতে না থাকলেও আলোচনা হয়েছে বলে জানান একাধিক সদস্য। কমিটির একজন জানান, সেই সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে কমিটির চেয়ারম্যানকে ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সভায় এটি অবহিত করার কথা হয়েছিল। যাকে নিয়ে তো আলোচনা, সেই টেকনিক্যাল ডিরেক্টরও সেই কমিটির সবাই ছিলেন। সাইদ হাসান কানন, সত্যজিৎ দাস, রূপু, ইকবাল, গাউস, বিজনের মতো সাবেক জাতীয় ফুটবলার বাফুফের নির্বাহী কমিটিতে থাকলেও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান করা হয়েছে কামরুল হাসান হিলটনকে।